আমাদের বাংলাদেশেও কিন্তু এমন হুজুরের অভাব নাই যারা ক্ষমতাসীনদের রক্তচক্ষু দেখে তাদেরকে তেল মারি। কথা কন না কেন, আছে না নাই? মুঝে কো পাওয়ালো, আমি আজকে সরাইলবাসীকে বলতে চাই, মুঝে সরাইলওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो, भेजा गया हो, मैं रोहिंग्या नहीं हो, तारिक ने भेजा हो। আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন, আমাকে বিএনপির মহাসচিব সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে খিজুর গাছ দিয়ে এখানে পাঠিয়েছেন। ও তেল মারা হুজুর, তুমি কোন তেল মাখাও নামটা একটু বলিও। জাইতুনের তেল, সরিষার তেল না কেরোসিন তেল? তুমি যাদেরকে তেল মাখাচ্ছ তারা ছিল, বর্তমানে আছে, একদিন থাকবে না। ফেরাউন এক সময় ছিল, বর্তমানে নাই। আবু জাহেল এক সময় ছিল, বর্তমানে নাই। উতবা সাইবা এক সময় ছিল, বর্তমানে নাই। স্বৈরাচারের এক সময় ছিল, বর্তমানে নাই। এ দেশকে ইংরেজ শাসন করেছে 200 বছর, তারাও বর্তমানে নাই। হুজুররা তোমরা তেল মারছো, যাদেরকে তেল মারছো তারাও একদিন থাকবে না। তখন তোমার তেল কোথায় যাবে? আগামীর বাংলাদেশ কাউকে তেল মেরে ক্ষমতায় যাবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر الله خير وأبقى সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমার একটা অভ্যাস হলো কোনো ভূমিকা না করে সরাসরি মূল আলোচনা করা, কারণ আমার ব্যক্তিগত কথা শুনতে আপনারা কেউ আসেননি। ব্যক্তিগত গল্প না বলে যদি আল্লাহর কালাম থেকে আমরা কথা শুনি,
আমার বক্তব্য যদি আপনারা নাও বোঝেন, আয়াত তেলাওয়াত হলে প্রতিটি অক্ষরে অক্ষরে আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি জমা হয়ে যাবে। আপনারা ফেরাউন এই নাম শুনছেন না শোনেননি? আসলে ফেরাউন কোনো নাম না, এটা হলো মিশরের প্রেসিডেন্টের উপাধি। ওই সময়ের যারা প্রেসিডেন্ট হতো তাদেরকে বলতো ফেরাউন। কি বলতো? তারপরেও যেহেতু কোরআনে ফেরাউন হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই ফেরাউন হিসাবে আমরা চিনি। মুসা নবীর জামানায় যে ফেরাউন ছিল, এই ফেরাউন ছিল চরম জালিম আর অত্যাচারী। এত অত্যাচার করছে কিয়ামত পর্যন্ত একে মানুষ ঘৃণাই করবে। আপনারা কি মনে করেন কোন মুসলমান শখ করে তার নিজের ছেলের নাম কখনো ফেরাউন রাখছে? আপনারা দেখছেন? কোন হিন্দু ছেলের নাম ফেরাউন রাখছে? ইহুদি খ্রিস্টান? আমরা শুনিনি। এতে করে কি বোঝা যায়? নেতৃত্বের অবস্থানে যদি কারো নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটে, ইসলামের উপরে, আল্লাহর কালামের উপরে যদি কেউ আঘাত করে, নবী রাসূলদের উপরে যদি কেউ আঘাত করে, আলেমদের উপরে যদি কেউ আঘাত করে, শত শত বছর পার হলেও ইতিহাসের একটি কালো অধ্যায়ে তার নাম উঠে সারা পৃথিবী তাকে ঘৃণা করে, এমনকি তার দিকে থুতু ফেলতেও ঘৃণা করে। এখান থেকেই ভবিষ্যৎ নেতৃত্বের একটা শিক্ষা আছে। যারা আগামীর সমাজ নেতৃত্বের চিন্তা করছেন তাদেরকে ভাবতে হবে ফেরাউনের নাম আছে কিন্তু নামের সাথে ঘৃণাও আছে। আপনারা নেতৃত্ব দিবেন, আপনাদেরও হয়তো নাম থাকবে কিন্তু এর সাথে থাকবে এমন ঘৃণা, কুকুরেও হয়তো আপনাদের দিকে তাকাবে না। সম্মানিত উপস্থিতি, একটি টার্গেট নিয়ে আমি কথা বলবো। টার্গেটের আগে আমি আপনাদেরকে 2-4 মিনিটে এই কথাটা না টেনে নিলে আপনারা মূল কথা বুঝবেন না। এই ফেরাউন নিজের খোদাগিরি টিকিয়ে রাখতে ওই সময়ে অসংখ্য শিশু বাচ্চা হত্যা করেছিল। বনি ইসরাইলের অনেক আলেমদেরও হত্যা করেছিল। এমনকি নিজের ঘরের বিবি আসিয়াকে পর্যন্ত জুলুম করে পৃথিবী থেকে একদম চিরবিদায় করে দিয়েছিল। ফেরাউনের বিবি আসিয়া ভালো না খারাপ? শুধু ভালো না, অনেক ভালো, পোক্তা ইমানের অধিকারী। ফেরাউনকে খোদা মানেনি। তুমি আমার স্বামী, তাতে কি? আমার রব একজন আছেন। আওয়াজ করে সকলে বলেন তিনি কে? আসিয়া বলে, মরে গেলেও তোমাকে আমি খোদা মানি না। ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে হুকুম দিল সৈন্যদেরকে যে একে বিবস্ত্র করে ফেলো, নাউজুবিল্লাহ, হাতে পায়ে লোহার পেরেক মারো, শাস্তি দাও, দেখো সে কালমা এমনি ছেড়ে দিবে। যখন হযরত আসিয়া দেখলেন আর কোনো কুল কিনারা নাই, তখন হযরত আসিয়া আসমানের দিকে তাকিয়ে বলতে থাকলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ, এই ফেরাউনের কাছে তো আমার জায়গা হলো না, জান্নাতে তোমার কাছে আমাকে একটা জায়গা দাও, একটা ঘর দাও, কারণ আমি তোমার কালেমার জন্য জীবন দিচ্ছি। হযরত আসিয়া বিদায় হয়েছেন এই কালেমার জন্য, ঈমানের জন্য। বনি ইসরাইলের আলেমরা ঈমানের জন্য জীবন দিয়েছেন। শিশুদেরকে পর্যন্ত ফেরাউন জীবন নিয়েছে। মুসা আলাইহিস সালাম, তার কাছে কিপ্তি সম্প্রদায়
এক লোকের বিচার আসছে, তো মুসা আলাইহিস সালাম একটা চড় মারছে, থাপ্পড় মারছে, তো ঘটনাক্রমে কীর্তি ওই লোক মারা গেছে। ফেরাউনের দরবারে বিচার গেলে মুসা নবীকে প্রাণনাশের হুমকি দিলে মুসা আলাইহিস সালাম চলে গেলেন মিশর ত্যাগ করে মাদায়ান। সেখানে একজন নবী ছিল, তার নাম হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের আবার দুই কন্যা, এক কন্যার নাম সফুরা আর এক কন্যার নাম জহুরা। এখানে অনেক কাহিনী আছে, এগুলো আমি বলতে যাচ্ছি না। সূরা তহার প্রারম্ভিক থেকে আপনারা যদি এই বাংলা তর্জমাও পড়েন তাও এই আলোচনাগুলো পাবেন হ্যাঁ, এখন এত আয়াত বলতে গেলে সময় হবে না, আমি মূল একটা টার্গেটে যাব বলে বলতেছি। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ছাগল চড়ালেন 8 থেকে 10 বছর। মুসা আলাইহিস সালামের সঙ্গে শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার বিয়ে দিলে এক পর্যায়ে যখন অন্তঃসত্ত্বা হলেন স্ত্রী, মুসা আলাইহিস সালামের তখন মা এবং বোনের কথা মনে পড়ছে যে আমি যে মিশর ত্যাগ করে চলে আসলাম, 8-10 বছর হয়ে গেল, না জানি আমাকে না পেয়ে এই জালিম ফেরাউন আমার মাকে আর বোনকে না জানি হত্যা করে ফেললো। বিগত সময়ে যেমন বাংলাদেশে চলেছে, যার নামে কেস হয়েছে তাকে না পেয়ে বাবাকে মেরেছে, ভাইকে মেরেছে, সন্তানকে মেরেছে। মুসা আলাইহিস সালামের মনে একই ভয়, না জানি আমার মায়ের অবস্থা খারাপ, বোনের অবস্থা খারাপ। শ্বশুর আব্বাজানকে বললেন, আব্বাজান অনুমতি দিলে আমি আমার স্ত্রীকে নিয়ে মিশরে যেতে চাই। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তুমি যে মিশরে যাবা, ফেরাউন তো আছে, বলে আপনি নবী মানুষ, আমার জন্য দোয়া করে দেন, আমার তাহলে আর কোনো চিন্তা নেই। শুআয়ব আলাইহিস সালাম জামাই বেটির জন্য দোয়া করে দিলেন। মুসা আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে পথ চলতে চলতে ঘন অন্ধকার হয়ে গেল, আর কনকনে শীত বরফ পড়ছিল। তুয়া নামক উপত্যকায় মুসা আলাইহিস সালাম স্ত্রীকে রাখলেন আর বললেন, দেখি একটু আগুন পাই কিনা। আগুন পেলে, আগুন জ্বালালে তোমার ঠান্ডা কমে যাবে, ভালো থাকবে। চতুর্দিকে তাকিয়ে দেখলেন এক জায়গায় আগুন দেখা যাচ্ছে, গাছের মধ্যে আগুন জ্বলছে। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, বিবি একটু অপেক্ষা করো, ওয়েট করো, ওই যে আগুন দেখা যাচ্ছে, আমি আগুন আনার জন্য গেলাম। মুসা আলাইহিস সালাম যখন আগুন আনার জন্য গেলেন, গিয়ে দেখলেন এ কি আশ্চর্য কারবার, আগুন গাছে জ্বলতেছে ঠিকই, এক গাছ থেকে আরেক গাছে, এক ডাল থেকে আরেক ডালে আগুন দৌড়াদৌড়ি করে, কিন্তু এই গাছকে দূরের কথা, আগুন একটা গাছের পাতাকে পর্যন্ত জ্বালায় না। একটু জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এ আগুন আবার কেমন আগুন? হঠাৎ করে আগুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রে মুসা, আমি তোমার রব। তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, এই রব শব্দটা মুসা আলাইহিস সালাম শুধু কান দিয়ে শোনেন নাই, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এমনকি পশমের গোড়া দিয়ে পর্যন্ত মুসা আলাইহিস সালাম শুনতে পেয়েছেন, আমি তোমার রব। তখন তিনি বিশ্বাস করলেন, জি আপনি আমার রব। আল্লাহ তার সঙ্গে অনেক কথা বললেন, এগুলি সব আছে আয়াতের মধ্যে। শেষ পর্যন্ত আল্লাহ বললেন, মুসার কাছে যাবে দাওয়াত দিতে, তোমার কাছে নবুয়তের দলিল চাইতে পারে, তুমি এক কাজ করো, তোমার ডান হাতটা বাম বগলের নিচে প্রবেশ করাও। মুসা আলাইহিস সালাম ডান বগলের নিচে প্রবেশ করালেন। এবার বাম বগলের নিচ থেকে তোমার ডান হাতটা বের করো। বের করলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল এই ডান হাতটা সম্পূর্ণরূপে রড বাল্বের মতো শুভ্র আর সাদা আলো ছড়াচ্ছে। আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? বলে, আমার হাতে লাঠি। আল্লাহ বললেন, মুসা এই লাঠিটা ছেড়ে দাও।
মুসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিলেন তখন দেখা গেল এই লাঠি বিরাট একটা অজগর সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হলেন। আল্লাহ বললেন, মুসা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমাকে আগে প্রশিক্ষণ দিয়ে দিলাম, ফেরাউনের সামনে যেন এটা সাপ হলে তুমি যেন ভয় না পাও। এইটা তো তোমার লাঠি থেকে আমি আল্লাহ কুদরত দিয়ে সাপ বানিয়েছি। এই সাপের গায়ে টাচ করার সঙ্গে সঙ্গে দেখবে এই সাপ আবার লাঠি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন সাপের গায়ে টাচ করলেন, টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন যেমন লাঠি ছিল সাপ আগের মতো আবার লাঠি হয়ে গেছে। মুসা, যাও ফেরাউনের কাছে, এই জালিম শাহির কাছে গিয়ে, ভণ্ড খোদার কাছে গিয়ে আমার কলমার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার তো জবানটা একটু তোতলা। তোতলা বোঝেন তো? একটু তোতলা। এটারও লম্বা ঘটনা আছে। ছোটকালে উনি তোতলা, আমি একটা দুর্ঘটনার কারণে তোতলা। আল্লাহ, আমার ভাই, আমার বড় ভাই হারুন, আপনি যদি তাকে আমার সঙ্গে একটু সহযোগী বানাতেন আল্লাহ, তাহলে আমি একটু সাহস পাইতাম। আল্লাহ বলে, ঠিক আছে, যাও, আমি তোমার ভাই হারুনকেও নবুয়ত দিয়ে দিলাম। তো মুসা আলাইহিস সালাম স্ত্রীর কাছে আসলেন। স্ত্রী বলে, আগুন কই? আরে ওটা আগুন না, ওটা আল্লাহর নূর। বলে, মানে? কই এই ঘটনা, স্বামীও ভালো স্ত্রীও ভালো। স্বামী একজন নবী আর স্ত্রী হলো নবীর কন্যা, আর ফেরাউন হলো ভণ্ড খোদা, আর আসিয়া হচ্ছে একজন নেককার বান্দি। মুসা আলাইহিস সালামের সংসারে সুখ আর সুখ স্বামী স্ত্রীর হিসাবে, আর ফেরাউনের সংসারে অশান্তি আর অশান্তি। এমন অশান্তির সংসার মনে হয় আমাদের বাংলাদেশে নেই। কথা বলেন না কেন? আচ্ছা, এখানে যারা বসছেন অবিবাহিত যুবক কেউ আছেন? একটু হাত দেখতে পারি? যাদের বিয়ে হয়নি একটু দেখি তো। এই, তোমরা তো একটাও বিয়ে করনি, হাত তোলো। এই মাদ্রাসার ছাত্র একটাও বিয়ে করেনি, খালি হাসতেছে। এই, এটাও তো বিয়ে করেনি, এই যে হাত তোলো টান টান করে, যারা অবিবাহিত। আচ্ছা, হাত নামান। এই যে আমি আগে তুলছি, তার মানে আমি বিবাহিত। তো আমার দলের লোক একটু হাত তোলে। মাশাআল্লাহ, আমার দলের লোক বেশি, আলহামদুলিল্লাহ, আমার দলের লোক বেশি। তাহলে কথাটা বলে এখন শান্তি হবে। এই বাংলাদেশের অধিকাংশ সংসারে অশান্তি আর অশান্তি। কথা কি সত্য না মিথ্যা? স্বামী স্ত্রী ঝগড়া, সকালে ভালো তো বিকালে ডিভোর্স। হায় হায় হায়। আমি আপনাদেরকে স্বামী স্ত্রীর শান্তির একটা দোয়া শিক্ষা দিতেছে। স্বামী স্ত্রীর একে অপরের দিকে তাকিয়ে দোয়াটা পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আপনারা কি দোয়াটা শিখতে চান? কে কে শিখতে চান দেখি? টান করে তোলা লাগবে তো যারা শিখতে চান। তার মানে একটারও ঘরে শান্তি নেই। যারা বিয়ে করে না ওরাও হাত তুলছে। স্বামী স্ত্রীর মহব্বতের দোয়া শিখতে চাচ্ছেন, শান্তি নেই, শান্তি নেই। আহারে, সম্মানিত ভাইরা আমার, একটু রসিকতা যদিও করলাম, তবে কথাইটা সত্য। এখন ঘরে ঘরে অশান্তি, নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, হালাল হারামের কোনো বাজ বিচার নাই। স্ত্রীর এক মোবাইল, স্বামীর আর এক মোবাইল। রাত্রিবেলা যদিও শুইছে, দুইজন দুই দিক, স্বামী এক মোবাইলে, স্ত্রী আর এক মোবাইলে। স্বামীর জন্য মোবাইলটা তার স্ত্রী, স্ত্রীর জন্য তার মোবাইলটা তার স্বামী। কথা কয় না রে, সমস্যা তো এটাই হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার স্ত্রী নিয়ে বাড়িতে গেলেন, মা বোনের সাথে সাক্ষাৎ করলেন, সব ঠিক আছে। ভাই হারুনকে বললেন, তাড়াতাড়ি চলো, আমি এক নবী, তুমিও নবী। দুই ভাই মিলে এবার এই জালিম সাহিব ফেরাউনের কাছে আল্লাহর কলেমার দাওয়াত দিব। একটু জোরে সরে বলেন মারহাবা। দুই ভাই গিয়ে উপস্থিত হলে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছেন, কলেমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন কয়, তুই আবার নবী হলি কবে? তুই না আমার ঘরে মানুষ হয়েছিস, তুই এখন আবার নবী বলতেছিস? বলে, আখেরাতের শাস্তি আছে, আল্লাহ অমুক তমুক, এর সব বুঝাইছে। ফেরাউন বলে, মন্ত্রী সাহেব, এই যে মুসা যে নিজেকে নবী দাবি করে, এটা কেমন?
ফেরাউনের একজন প্রধানমন্ত্রী ছিল, তার নাম হামান। কি নাম বললাম? মাথায় চুল নেই, এটাকে আপনারা কি বলেন? আর টেকুয়া। এই টেকুয়া বুদ্ধিজীবী ছাড়া এই ফেরাউন একটা কাজও করে না। একদম কবরস্থানের পাহারাদার থেকে শুরু করে, তরমুজ ক্ষেত থেকে শুরু করে, এই ফেরাউনের উঠতি আজকে খোদাগিরি পর্যন্ত এই টেকুয়া হামান তার সাথে ছিল। আমাদের দেশেও দেখবেন কিছু নেতা আছে, ওর পাশে একটা সেক্রেটারি রাখে, প্রাইভেট সেক্রেটারি, মানে বুদ্ধিজীবী। ওই বুদ্ধিজীবী না বললে এই নেতা হাও করে না। বুদ্ধিজীবী যদি ভুলও কয়, এই নেতা ভুল ভালি বকে। এমন কিছু নোংরা আর আখাস্তা কুখাস্তা নেতা বাংলাদেশে আছে না নাই? অভাব নাই। তো প্রধানমন্ত্রী বলতেছে, আসলে মুসার এগুলা আজে বাজে কথা, আপনি শুনিয়েন না, নাউজুবিল্লাহ পড়বেন না। তো এই মন্ত্রী বলতেছে, আপনি একটু মুসাকে জিজ্ঞাসা করেন যে এর নবুয়তের কোনো দলিল আছে নাকি। মুসাকে ফেরাউন বলতেছে, এই মুসাই, তুমি যে নবী নবী বলছো, তোমার কি কোনো দলিল আছে? বলে আছে, মানে একদম টাটকা দলিল। বলে সেটা কেমন? সুবহানাল্লাহ পড়েন না কেন? হাত আলোয় চকচকে হয়ে গেছে। প্রধানমন্ত্রী এটা কি দেখাইলো? বলে স্যার, এটা তো এটা জাদুটা হইতে পারে, আর কি, এটা তেমন কিছু না। নাউজুবিল্লাহ পড়বেন না। এই মুসা, আর কিছু আছে? বলে আছে, মানে এই যে লাঠি। বলে লাঠি তো এটা স্বাভাবিক ব্যাপার। বলে স্বাভাবিক, দেখাই, আপনি দেখবেন? বলে দেখার জন্যই তো, বলো না দেখি, করো না, কি করবা? এই লাঠিটা যখন ছুঁড়ে মারছে, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, কুরতুবিতেও আসছে, এই এত বিশাল একটা অজগর সাপ হয়েছে, সাপ খালি জিহ্বা বের করে আর চোখ ডাগা ডাগা করে একেবারে ফেরাউনের দিকে তাকায়। তাফসিরে আসছে, ফেরাউন এই সিংহাসন ছেড়ে এক লাফ দিয়ে ওই সিংহাসনের নিচে গিয়ে কাঁপা আরম্ভ করছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ কোরআনের আয়াতে আসছে, এগুলি আয়াত আমি টানতে পারতেছি না, অনেক সময় লাগবে। আয়াতে আসছে, আল্লাহ বলছেন, ফেরাউন তুমি গিয়ে, মুসা তুমি গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও, হয়তো সে হেদায়াত নিবে, নয়তো সে ভয় পাবে। এই যে ভয়টা পাইছে, সুবহানাল্লাহ বলে। এখন এই সিংহাসনের নিচে গিয়ে কাঁপতেছে আর বলতে, মুসা ওই সাপটাকে আটকাও। মুসা আলাইহিস সালাম বলছেন, কে আটকাবো কেন? দেখছেন লাঠি যে সাপ হয়। বলে দেখছি, আমার প্রাণ বের হওয়ার উপায়, তুমি তাড়াতাড়ি লাঠিকে আটকাও, এই সাপকে আটকাও। মুসা আলাইহিস সালাম আবার সাপে টাচ করলেন, তো লাঠি হয়ে গেল। এখন ওই নিচ থেকেই বলতেছে, প্রধানমন্ত্রী এটা কি দেখলাম? টেকুয়া হামান বলে, এই সিংহাসনে বসেন, তারপরে খুব বলে, ও আমি নিচে না, আমি তো আসলে একদম মানে স্বাভাবিক হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। তারপরে এই সিংহাসনে বসে বলে, হ্যাঁ এটা কি হলো? বলে, খোদা সাহেব, এটা আসলে একটা জাদু। তাহলে এখন করণীয়? বলে করণীয় আর কি, আমাদের দেশে তো জাদু করার অভাব নাই। এই মুসা এক জাদুকর, আর আমাদের দেশের কিছু জাদুকরকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে মুসার বিরুদ্ধে লাগিয়ে দিলেই বাস কুল্লু খালাস, মুসা পরাজয় বরণ করবে আর আমরা জয়লাভ করব, আর মুসা আলাইহিস সালামকে আমরা একদম হত্যা করে ফেলব। বলা, হ্যাঁ কথা তো খুব সুন্দর, দারুণ প্ল্যান, তাহলে কি করা যায়? তো এই মন্ত্রী আবার বুদ্ধি দিচ্ছে, এক কাজ করেন, মুসাকে বলেন সে যেন ডেট দেয়, একটা দিন তারিখ সে দিক, দেখি কি হয়, তারপরে আমরা বলতেছি। মুসা, তো তোমার সাথে জাদুকরদের একটু বাহাস হবে, তো কোন দিন কি করা যায় বলো। মুসা আলাইহিস সালাম একটু চিন্তা ভাবনা করে বললেন যে, আপনাদের তো এই মিশরে বছরে একটা উৎসব হয়, ফেরাউনি আমলে মিশরে বছরে একটা উৎসব হতো। তাফসীরের মধ্যে আসছে, সেই উৎসবের নাম তারা দিয়েছিল নওরোজ। বলেন কি নাম? সকলে মুখস্থের জন্য একটু আওয়াজ করে বলেন কি নাম? এটা হলো ফার্সি শব্দ, নও মানে নতুন, রোজ মানে দিন, নওরোজ মানে নতুন দিবস। এটা ফেরাউন আমলে চালু ছিল
এখন নাই তা ভাবিয়েন না, আমাদের বাংলাদেশেও আছে, আছে না নাই? কোন দিন? এই যে এখন কোন মাস? ডিসেম্বর। 31 তারিখ রাত্রিকে কি বলা হয়? 31st নাইট। গত বছর এক পেপারে খবর ছড়িয়েছে, ঢাকার 5 স্টার হোটেলে 1800 তরুণ তরুণীর অন্যরকম 4 ঘন্টা। একটু কি জবান খুলে চিৎকার করে নাউজুবিল্লাহ পড়া যাবে? 31st নাইট শুধু নয়, আমাদের এই বাংলাদেশে পহেলা বৈশাখও পালন হয়। আর বিগত 16 বছর যাবত এই স্লোগান আমরা শুনেছি, ধর্ম যার যার, উৎসব সবার। তোর কপাল খামসাই, উৎসব কোনোদিন সবার হয় না। ধর্ম যার যার, উৎসবও তার তার। এ কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই নওরোজের দিনে সূর্য উদয়ের পরেই দেশের সব মানুষ একত্রিত হয় আর ফেরাউন তার খোদাগিরিকে প্রচার করে। এই দিন যদি উপস্থিত আমরা হতে পারি তো একেবারে সাথে সাথে পুরা দেশে আল্লাহর কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া সম্ভব হবে। তো মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন যে নওরোজের দিনে করা যায়, ওই দিন তো সূর্য উদয়ের পরেই সবাই হাজির হয়। তো ফেরাউন একটু মুস্কি হাসি দিল, প্রধানমন্ত্রীকে একটু চোখ টিপ দিল, প্রধানমন্ত্রীকে ফাইন হবে। তার মানে ফেরাউনের চিন্তা হলো আমিও ওটাই চাচ্ছি, নওরোজের দিনে সবাই একত্রিত হবে, আর তুই মুসা তো জাদুকরদের কাছে পরাজয় বরণ করবি, অবশ্যই ওই দিন সবার সামনে তোকে মেরে আমি বুঝিয়ে দিব ফেরাউন কারে কয়। আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম অনেক নেতা আছে, দেখবেন জনসম্মুখে 1-2 জনকে মেরে ত্রাস সৃষ্টি করতে চায়, যা এখন ভিডিওতে ভাইরাল হয়েছে, মোবাইলে বলতেছে টাকা 5 লাখ যদি তুই চান্দা না দিস তোর হাত পা কেমনে ভাঙ্গা লাগে আমি দেখাবো। এরকম কিছু সন্ত্রাসীর আলোচনা এখন মোবাইলে আসে না? আসে না? কথা বলেন না রে, আসে না? আসে না? কিন্তু বাংলার তৌহিদি জনতা ফেরাউনের হুঙ্কারে, হামানের হুঙ্কারে, কারুন নমরুদের হুঙ্কারে আর ভয় পায় না। যত নব্য হামান হুঙ্কার দিক, যত নব্য ফেরাউন হুঙ্কার দিক, সব ফেরাউনকে দেখা শেষ। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। সুতরাং আমরা কারো লাল রক্ত চক্ষুকে ভয় পাই না, আমরা কারো হুঙ্কারকে ভয় পাই না। জীবন দিয়ে হলেও এ কোরআনের শাসনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছো? আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহর দেখা। সম্মানিত উপস্থিতি, ফেরাউন খুব খুশি, এইদিকে মুসা আলাইহিস সালামও খুশি। শয়তানের চিন্তা শয়তানি, আর নবীদের চিন্তা নবুয়তি চিন্তা। একটু বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাইলে তাই হবে। ফেরাউন চলে গেল জাদুকরদেরকে ভাড়া করার জন্য। জাদুকরদেরকে ভাড়া করা সহ ফেরাউনের ভিতরে চরম পেরেশানি, আর মুসা আলাইহিস সালামের মধ্যে কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ পড়বেন না? নওরোজের দিন উপস্থিত হলো মুসা আলাইহিস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাম এক প্রান্তে, এই দিক দিয়ে জাদুকররা আসছে আর এক প্রান্তে। জাদুকরদের হাতের মধ্যে লাঠি ছোট ছোট আর ছোট ছোট রশির টুকরা। জাদুকররা এক প্রান্তে, মুসা আলাইহিস সালাম আর এক প্রান্তে, আর ফেরাউন তার সেনাবাহিনী সহ আর এক প্রান্তে। ফেরাউনের সেনাবাহিনী জাদুকরদেরকে উদ্বুদ্ধ করছে, তাড়াতাড়ি তোমরা ব্যবস্থা গ্রহণ করো। জাদুকররা বলছে আমরা আগে ব্যবস্থা কেন গ্রহণ করব, আমরা আগে দেখি কি হয়। মুসা আলাইহিস সালামকে বলল, রে মুসা তুমি তোমার জাদু দেখাও। মুসা আলাইহিস সালাম বললেন আমার আগের দেখানোর দরকার নেই, এদিকে অনেক জাদুকর দেখা যাচ্ছে, এরাই আগে জাদু দেখাক, তারপরে না হয় দেখব কি হয়। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বললেন জাদু দেখানোর আগে আমার দুটি কথা আছে, শোনো।
মুসা আলাইহিস সালাম এবার জাদুকরদেরকে টার্গেট করে বললেন, রে জাদুকরেরা, আল্লাহকে ভয় করো। আখিরাতের কথা তিনি উল্লেখ করলেন। এবার জাদুকরদের মধ্যে হয়ে গেল দুই ভাগ। এক ভাগ বলতেছে ইনি সত্যি একজন নবী হবেন, এর সঙ্গে আমাদের জাদু নিয়ে বাড়াবাড়ি করার কিচ্ছু নেই। কিন্তু এরা মুসার পক্ষেও যায় না, ফেরাউনের পক্ষেও যায় না। এক পর্যায়ে জাদুকরদের আরেক গ্রুপ ফেরাউনকে তেল মারতেছে আর বলতেছে এদেরকে একটু রক্তচক্ষু দেখাও, সেনাবাহিনী দিয়ে এদেরকে একটু আক্রমণের চেষ্টা করো, এরা কিন্তু তাহলে এমনি ঠিক হয়ে যাবে। এক পর্যায়ে এই তেল মারা জাদুকরেরা এই চুপ থাকা জাদুকরদেরকে বলতেছে, শোন, মুসার তো কেউ নেই, আর ফেরাউনের সৈন্যবাহিনী দেখ কত সৈন্য, তোরা যদি ফেরাউনের পক্ষে কাজ না করিস তাহলে তোদের হাত কাটবে, পা কাটবে, তোদেরকে শুলিদণ্ডে দিবে, তোরা কেউ বাঁচতে পারবি না। সঙ্গে সঙ্গে এই জাদুকরেরা চুপ থাকলো আর বলল, কি করতে হবে তাই বলো। আমাদের বাংলাদেশেও কিন্তু এমন হুজুরের অভাব নাই যারা ক্ষমতাসীনদের রক্তচক্ষু দেখে তাদেরকে তেল মারি। কথা কন না কেন, আছে না নাই? ও তেল মারা হুজুর, তুমি কোন তেল মাখাও নামটা একটু বলিও। জাইতুনের তেল, সরিষার তেল না কেরোসিন তেল? তুমি যাদেরকে তেল মাখাচ্ছ তারা ছিল, বর্তমানে আছে, একদিন থাকবে না। ফেরাউন এক সময় ছিল, বর্তমানে নাই। আবু জাহেল এক সময় ছিল, বর্তমানে নাই। উতবা সাইবা এক সময় ছিল, বর্তমানে নাই। স্বৈরাচারের এক সময় ছিল, বর্তমানে নাই। এ দেশকে ইংরেজ শাসন করেছে 200 বছর, তারাও বর্তমানে নাই। হুজুররা তোমরা তেল মারছো, যাদেরকে তেল মারছো তারাও একদিন থাকবে না। তখন তোমার তেল কোথায় যাবে? আগামীর বাংলাদেশ কাউকে তেল মেরে ক্ষমতায় যাবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইরা, এখানে দল হয়ে গেল কয়টা? 3 দল। বলেন কয় দল? আর একটু জোরে বলেন কয় দল? আচ্ছা, এবার দেখেন, এই ফেরাউনের হুমকি দামকিতে তেল মারা দলের কারণে যে জাদুকররা চুপ ছিল ওরাও ভয়ে বলতেছে, আচ্ছা কি করা লাগবে বলো। বলে তাড়াতাড়ি সারিবদ্ধ হয়ে দাঁড়াও আর এই জাদু দেখাও। কোরআনের আয়াতে আসছে। এরা এবার হাতের লাঠি নিক্ষেপ করলো, এই রশিগুলো নিক্ষেপ করলো, করার পরে এই বিশাল বিশাল সব ছোট ছোট অনেক সাপ হলো, বিভিন্ন রকমের সাপ হয়ে মুসা আলাইহিস সালামের দিকে ধেয়ে যাচ্ছে। কোরআনের আয়াতে আসছে মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন, কারণ মুসা নবী হলেও তো মায়ের সন্তান, নবী রসুলরা তো আকাশ থেকে আসেননি, তিনারাও মায়ের পেট হয়ে এসেছেন, কি বলেন তাই না? তো মুসা আলাইহিস সালাম একটু ঘাবড়ে গেলেন মানবিক সিফাতের কারণে, আর চিন্তা করলেন এত সাপ আমার দিকে আসতেছে, না জানি কি হবে। আল্লাহ তাআলা তখনই বললেন, ইয়া মুসা লা তাখাফ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসা, ভয় পেও না, তুমি কি ভুলে গেলা তোমার হাতে একটা লাঠি আছে? মুসা আলাইহিস সালাম তখন সম্বিত ফিরে পেয়ে চমকে উঠলেন, বলে তাই তো রে, আমার হাতেই তো লাঠি, এটা ছেড়ে দিলেই তো সাপ হবে। আল্লাহ বললেন ছেড়ে দাও, দিয়ে দেখো কি হচ্ছে। যখন লাঠি ছেড়ে দিলেন, এত বিশাল এক সাপ হলো, সঙ্গে সঙ্গে এই সাপ ওই হাজার হাজার সাপকে একবারে গিলে ফেলে দিল। এখানেই শেষ না, এবার একটু আয়াত টানি দেখেন। গিলে ফেলার পরে যে ঘটনা ঘটলো, ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। জাদুকরেরা সঙ্গে সঙ্গে সিজদায় পড়লো আর বলল, আমরা ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের প্রতি। সুবহানাল্লাহ। পরে যখন ঈমান এনেছে, এবার ফেরাউন ওই জাদুকরদেরকে যা বলছে শুনলে আপনারা হাসবেন। ফেরাউন বলতেছে, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। আমার হুকুমের আগেই তোমরা কেন ঈমান আনলা? আমি হুকুম দিব তারপরে না ঈমান আনবা? ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর।
নিশ্চয়ই তোমরা যাকে মুরব্বী মানলা সেই মূসাই তো তোমাদেরকে জাদু শিক্ষা দেয়। ফালাউ কত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, অবশ্যই এই দোষের কারণে আমি তোমাদের হাত কাটবো, পা কাটবো উল্টা দিক থেকে। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, আর আমি তোমাদেরকে খেজুরের কাণ্ডে শুলিদণ্ড দিব। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, অবশ্যই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে শাস্তি দানে স্থায়িত্বের দিক দিয়ে বেশি কঠোর কে। তখন বুঝতে পারবা মজা কারে কয়। ফেরাউন যা বলেছে পুরাটাই হাস্যকর। প্রথম বলেছে আমার হুকুম ছাড়া তোমরা কোন দুঃখে ঈমান আনলা, একটু জবান খুলে বলুন তো আমি ঈমান আনবো কোন সরকারের হুকুমের দরকার আছে? কোন সরকারের হুকুমের দরকার আছে? আমি নামাজ পড়ব, কারো হুকুমের প্রয়োজন আছে? আমি আল্লাহর নামের জিকির করব, কারো হুকুমের দরকার আছে? এই মাহফিল আমি কোরআনের কথা বলবো, কারো হুকুমের দরকার আছে? আমি সম্মেলন করব, কারো বাপ দাদার 14 গোষ্ঠীর হুকুমের দরকার নেই। কথা বলেন না কেন, ঠিক কিনা? বিগত সময়েও দেখা গেছে মাহফিলগুলিতে বাধা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত অনেক মাহফিলে সুকৌশলে বাধা দেওয়া হচ্ছে। বাধা কেউ দিতে আসলে আল্লাহর কোরআনের তৌহিদি জনতা যদি বাংলার জমিনে একবার খেপে যায়, 5ই আগস্টে যেইভাবে পুরো প্রেক্ষাপটকে উল্টিয়ে দেওয়া হয়েছে, রক্ত যদি যায় আবার প্রেক্ষাপটকে উল্টিয়ে দিতে বাংলার জনগণের সময় লাগবে না। সাবধান হয়ে যাও দুনিয়াদার নেতারা। কথা বলেন না কেন, ঠিক কিনা? সাবধান। আমি কাজ করব আমার রবের, তোমার হুকুমের তোয়াক্কা করবে কে? আমার রব আমাকে সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলেন না কেন, সৃষ্টিকর্তা কে? হলো না, একটু জোরে সরে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আপনারা যে আওয়াজ দিলেন এই নিয়ে আবার জিহাদ নাকি আল্লাহু আকবার বলতে ভয় আছে? ওই যে পিছনে যারা আছেন আপনাদের বোধহয় ভয়টয় আছে। ভয় নেই আপনাদের? নাকি মাদ্রাসা ছাত্রদের আল্লাহ বলতে নিষেধ? আচ্ছা, আমি চট্টগ্রামের অলংকারে এক তাফসীর মাহফিল থেকে নামছি। সম্মানিত ভাইরা আমার, তো চট্টগ্রামের অলংকারে মাহফিল থেকে নামার পরে এই দাড়িমো চাঁচা প্যান্ট শার্ট পরা আমাকে একদম বুকের সাথে জড়িয়ে ধরে বলছে, হুজুর আপনার তাফসীর একদম মধুর মতো, চেহারাও যেমন তাফসীরও তেমন, মাশাআল্লাহ, এরকম জীবনেও শুনিনি, অতি ভক্তি। আমি বললাম কি বলতে চান মিয়া সাহেব সেটা বলেন। বলে হুজুর আপনার সব ঠিক আছে, একদম পারফেক্ট, কিন্তু এই যুবকেরা মাঝে মাঝে উত্তেজিত হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীরটা যেন না দেয়, এটা যদি আপনি একদম একটু খালি কন্ট্রোল করেন তাহলে একদম তেলতেলা আপনার মাহফিলের মতো মাহফিলই হবে না। বললাম এই তাকবীরের সমস্যা কি? বলে হুজুর আপনি কি জানেন না এই তাকবীর তো হলো, এটা হলো জঙ্গিবাদের একটা স্লোগান। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বললাম আল্লাহু আকবার আবার জঙ্গিবাদের স্লোগান হয় কি করে? তখন সে বলতেছে হুজুর এটার একটা ঘটনা আছে। বললাম কি ঘটনা? বলে এই যে ঢাকার গুলশানের হোলি আর্টিজান হোটেলে যখন বিদেশিদেরকে হত্যা করা হয়েছিল তখন আল্লাহু আকবার বলেই কিন্তু হত্যা করা হয়েছিল। আমি বললাম আপনি কোন দলের লোক তা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আপনার মধ্যে ঝামেলা আছে। কয় না হুজুর আমি আওয়ামী লীগ করি, আবার ডাইরেক্ট বলতেছে। আমি বললাম না অরিজিনাল লোক আপনি না, আপনি হয়তো বা হাইব্রিড টাইব্রিড হবেন। চমকে উঠে বলতেছে হুজুর হাইব্রিড হবো কেন? আমি বললাম আপনার নেতৃত্ব গোয়েন্দা সংস্থার মাধ্যমে একদম পরিষ্কার করে দিয়েছে যে এরা যে হামলা করছে হোলি আর্টিজানে এরা কোনো মাদ্রাসা মসজিদের হুজুর না, কোনো হাফেজ মাওলানা না, এরা হলো ইংলিশ মিডিয়ামের ছাত্র। তো আপনি এটা জানেন না মিয়া সাহেব? ওখানে যারা তাকবীর দিছে এটা একেবারে আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদের স্লোগান হয়েছে, আপনার মাথা মুন্ডু নষ্ট হয়ে গেছে নাকি? বলে হুজুর এটা আমি আসলে জানি না। তখন বললাম মিয়া সাহেব শোনেন, এই তাকবীর নিয়ে আপনার জ্বালা যন্ত্রণা থাকতে পারে, আমাদের কোনো জ্বালা যন্ত্রণা নাই। আমরা যখন জন্মগ্রহণ করেছি আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। এরপরে প্রতিদিন 5 টাইমস 5 ওয়াক্ত 5 বার আমরা নামাজ পড়ি। নামাজের প্রত্যেকটা উঠোনে বসনে আমরা আল্লাহু আকবার বলি। আপনারা যারা বসা আছেন একটু কি জবান খুলে বলতে পারবেন আজানের শুরুতে কি বলা হয়?
মুজাহিদের মতো সকলে জবান খুলে বলতে হবে আজানের শুরুতে কি বলা হয়। আপনাদের এই আওয়াজে আমি সন্তুষ্ট হতে পারলাম না। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন আত-তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝের সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেন। তাহলে বলুন সকলে আজানের শুরুতে কি বলা হয়, ইকামতের শুরুতে কি বলা হয়, প্রত্যেক ওয়াক্তের নামাজে উঠতে বসতে কি বলা হয়, ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীরে কি বলা হয়, জানাজার 4 তাকবীরে কি বলা হয়। নাস্তিককে সেই দিন বললাম শুনুন, আমরা জন্ম থেকে আল্লাহু আকবার শব্দ কানে নিয়ে জন্মেছি, এরপরে যখন আমরা মরে যাই তারপরে আল্লাহু আকবার নিয়ে কবর পর্যন্ত পৌঁছাই। আপনার যদি বিরক্ত লাগে আপনি আল্লাহর জমিনের বাইরে চলে যান, আল্লাহর জমিন থাকবে যতদিন আল্লাহু আকবার চলবে ততদিন। এই আল্লাহু আকবার আজানে, একামতে, নামাজে, ঈদে, মরণে, জানাজায় এ আল্লাহু আকবার চলবে। কোরআনের মাহফিলে এতে আপনার ভেজাল হলে আপনি এখান থেকে সরে যেতে পারেন, কিন্তু আল্লাহু আকবার আগেও ছিল, এখনো আছে, থাকবে। এজন্য আমরা প্রয়োজনে জীবনটা আল্লাহর জন্য বিলাতে পারি। সম্মানিত ভাইরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ যখন দেখলেন সবাই সেজদা দিছে, ফেরাউন বলতেছে আমার হুকুম ছাড়া তোরা ঈমান আনলি কোন দুঃখে? একটু জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আর অবশ্যই তোমরা জানতে পারবে আমাদের দুইজনের মধ্যে শাস্তিদানী স্থায়ী কে। সঙ্গে সঙ্গে জাদুকরদের কলিজার মধ্যে ঈমানের আগুন জ্বলে উঠছে। একটু জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। জাদুকররা বলতেছে ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত, কখনোই আমরা তোমাদেরকে প্রাধান্য দেব না আল্লাহর সুস্পষ্ট নিদর্শনাবলীর উপরে। আল্লাযী ফাতারানা, আর যিনি আমাদের স্রষ্টা সেই রবের উপরেও তোমাকে আমরা প্রাধান্য দেব না। তুমি হাত কাটার ভয় দেখাতে পারো, পা কাটার ভয় দেখাতে পারো, খেজুর কাণ্ডে আমাদেরকে শুলি দণ্ড দেওয়ার ভয় দেখাতে পারো, কিন্তু আমরা মরে গেলেও জীবনেও কোনোদিন রবের উপরে তোমাকে প্রাধান্য দিতে পারবো না। ও স্বৈরাচার সরকার ফেরাউন, শোনো শোনো, ফাকদিমা তাকদ, তোমার যা মনে চায় তুমি তাই বিচার করতে পারো। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, মূলত তুমি বিচার করতে পারবে হায়াতের দুনিয়ায়, এর বাইরে তুমি কোনো বিচার করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন জাদুকররা তখন বলেছে ফেরাউন তোমার বিচার হবে সামান্য দুনিয়ায়, তুমি তো রক্তচক্ষু দেখাতে পারবে দুনিয়ায়, কিন্তু আমার রব শুধু দুনিয়ায় নয়, আমার রব আখিরাতেও পর্যন্ত বিচার করতে পারবে। মালিক ইয়াউমিদ্দিন, একটু জোরে কি বলা যাবে? মালিক একটু আওয়াজ করে বলুন তো, একমাত্র বিচার দিবসের মালিক কে? আরো জোরে, জোরসে বলুন। কিন্তু সেই বিচার দিবসে আল্লাহ একমাত্র সুপার পাওয়ার হয়ে বিচার করবেন, সেই দিন কি কোনো নেতার ভাগা আছে? একটু জোরে বলেন আমার ভাইয়েরা। সেই দিন ঈমান না থাকলে কিন্তু কোনো নেতাও দেখবে না, খেতাও দেখবে না, আলেম দেখবে না, হাফেজ দেখবে না, ইমাম দেখবে না, মুফতি মুহাদ্দিস দেখবে না, আগে কিন্তু ঈমান দেখা হবে। ঈমান যদি না থাকে হাজার আমল করলেও কোনো লাভ হবে না। আচ্ছা বলেন তো, কেউ যদি কোরআনের বিরুদ্ধে যায় তার কি ঈমান থাকবে? থাকবে? কেউ যদি আল্লাহকে গালাগালি করে তার কি ঈমান থাকবে?